শনিবার সকালবেলায় বাড়িতে এলাম, বাবার বাড়িতে আসার পরে আমার মামি রান্না করেছিল, সেখানেই আগে খাবার দাবার খেয়ে নিলাম। তো লুচি আর আলুর তরকারি খাওয়ার পরে তখনও তো আমার শরীরটাও ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার মেয়ের এত জ্বর এলো। আসলে শুক্রবার থেকেই আমার মেয়ের জ্বর এসেছিল, কিন্তু দিদাবাড়ি আসার আনন্দে কিছুক্ষণ জ্বরটা কমেছিল, কিন্তু আসার পরে খেলা করেছে আর আবার জ্বরটা বেড়ে গেছে। তারপরে মেয়েকে ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা কমলো, এখন ঠিকই আছে। কিন্তু সন্ধ্যার সময় আমার ঠাকুমা মারা গেছে, তো সেই কারণে আমার বাবা মা তো কাজ করছে, তো আমার ঠাকুমা মারা গেছে। আর যেদিনকে শ্রাদ্ধ, আমি এসেছিলাম দশার দিন, তারপরের দিন শ্রাদ্ধ হলো। তো আজকে 12 দিনে বিরাম ছিল, তো আজকে সন্ধ্যার সময় বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল। তো সন্ধ্যার সময় গ্রামেরই কয়েকজন বয়স্ক মানুষ এসে কীর্তন করছিল, তো হরিনাম সংকীর্তন করছিল। তো এখানে আমার মাসিরা, পাড়ার লোকরা সবাই এসেছিলো। সন্ধ্যা 7:30-8টার দিকে কীর্তন শুরু হয়েছিল, আর কীর্তন গান শেষ হতে হতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কীর্তন হলো বাড়িতে। যারা কীর্তন করতে এসেছিলো তাদেরকে তিলক পরানো, তাদেরকে চা বানিয়ে দেওয়া। বাড়িতে আমরা তো 2 বোন, আমাদের তো ভাই নেই, তো ঠাকুমা মারা যাওয়ার পরে যত কাজকর্ম সব কিছু আমাদের 2 বোনকেই করতে হবে, বাবা মাকে সাহায্য। তো সেই জন্য আমরা 2 বোন মিলেই দুপুরবেলা বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে যতদূর সম্ভব মুদিখানা বাজার টাজার করে নিয়ে এসেছি। তো আশ মুক্তির দিন কিছু মানুষ নিমন্ত্রণ করা হয়েছে, তো আমার বোন আর আমার বোনের বর গিয়েছিল হচ্ছে একটু সন্ধ্যার সময় বাজারে গিয়ে, ওরা কিছু কিছু জিনিস নিয়ে এলো। তো কালকে যেহেতু সকালবেলায় রাঁধুনি চলে আসবে, সেই জন্য আগে থেকেই আমরা রাত্রেবেলা যতদূর সম্ভব কাজ একটু এগিয়ে রাখছিলাম। এখানে তোমরা তো জানোই, কেউ মারা গেলে লাল শাকটা মাস্ট হয়ই, তো সেই জন্য লাল শাক নিয়ে এসেছিলো। তো আমরা রাত্রেবেলায় আমার মামার মেয়ে, আমি সবাই মিলে বসে থেকে লাল শাকের গোড়াগুলো কেটে রাখছিলাম, কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো এইগুলো করে নেওয়ার পরে লাল শাকগুলো বেছে নিলাম। তারপরে কীর্তনও শেষ হয়ে গেল, সকলের জন্য একটু খাবারের আয়োজন করা হয়েছিল। তো আজকে ওনাদেরকে মুড়ি, চিড়ে, কলা, দই, মিষ্টি এগুলোই খেতে দেওয়া হলো। তো কালকে যেহেতু নিরামিষ, তোমরা তো জানোই, তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সকলে চলে গেল। আর পরের দিন সকালবেলায়, আজকে হচ্ছে আশ মুক্তির দিন, তো আমার ঠাকুমাদের নিয়মে তো 17 দিনে আমাদের আশ মুক্তি হয়, অনেকের নিয়মে 13 দিনে হয়, কিন্তু আমাদের 17 দিনে। তো আমরা এখানে সকালবেলা রাঁধুনি রান্না করতে চলে এসছে। তো এই যে আমার মেঝোমাসি, মেঝোমাসির শাশুড়ি, মেঝোমাসির বৌমা, এখানে তানিয়া, সবাই মিলে সমস্ত সবজিগুলো কাটাকাটিগুলো করে নিচ্ছিলাম। আর এই যে রাঁধুনিকে একটু জলখাবার দেওয়া হয়েছে, উনি প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো এখানে আমরা সবজিগুলো কাটছিলাম। তো আমি স্নান করে একটা শাড়ি পরে নিয়েছিলাম, আর এই যে আমার দিদা কী যেন বলছিল। সকালবেলায় উঠে আমার বোনের বর গিয়েছিল মাছ বাজারে, ও গিয়ে কাতলা মাছ নিয়ে এসেছিলো। তারপরে মা আর আমি মিলে মাছগুলো ধুয়ে নিলাম। আমাদের তো কাজ করার মতন ভাই বউ নেই যে সে করবে, তবুও এই যে আমার রাজের বউ, ভাই বউ, দেখো কত সবজি এরা 3 জনে মিলে কাটলো। আর এখানে রান্না শুরু হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ভীষণ গরম লাগছিল। আমাদের এমনি তাঁবুই টানিয়েছিল, খুব একটা বড় করে প্যান্ডেল করেনি, আর সমস্ত তাঁবুটা আমার বাবা নিজেই টানালো। আর দুপুরবেলায় যে আমার ছোটো মাসি, মামি, মামার মেয়ে আর বাচ্চারা সবাই বারান্দায় বসে আছে। তো এখন সবার জন্য শরবত করা হয়েছিল। তো সবাই, এত গরম পড়ছে, সবাই শরবত খাচ্ছিল। কিছুক্ষণ পরে আবার আমার মেজোমাসির মেয়ে, মেজোমাসির বৌমা, মেজোমাসি সব বসে আছে। তারপরে দুপুরবেলায় সবাই রান্নাবান্না কমপ্লিটের পরে সবাই এলো। এটা হচ্ছে আমাদের রাজভাই, মেজোমাসি, ওর হচ্ছে বৌমার মা। তো নিমন্ত্রণ গ্রামের লোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদেরকে বলা হয়েছিল সকলেই এসেছিলো, খাওয়া দাওয়া করলো। তবে আমার এই যে দুপুরবেলা সবাই খেতে বসেছে,
আর আমি এখানটায় ভিডিও করছিলাম। এই দেখো, প্রথমে এখনও গ্রামের লোকরা, এখনও বেশি লোক এসেছিল না, তার আগেই ছেলে মেয়ে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছিল। তারপরে এই যে সবাই এসছে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল। যাই হোক, ভালোভাবেই কাজ সম্পূর্ণ হয়ে গেল।